ওয়েলকাম এভরিওয়ান। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা কিন্তু টেস্ট পেপার সলভের সিরিজে ছিলাম। এর আগের ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার বায়োলজি কিন্তু এবিটি এর 6টা পেপার সলভ করে দিয়েছি একটা ভিডিওতেই। তোমাদের কিন্তু সময় নষ্ট না করে একটা ভিডিওতেই আমি 6টা পেপার সলভ করে দিয়েছি। আজকের ভিডিওতে আমি আরো 6টা পেপার সলভ করে দেব। আগের দিন আমি সলভ করে গেছিলাম এসসি 89 পর্যন্ত। আজকে আমি তোমাদের এসসি 99, এসসি 110, এসসি 119, এসসি 128, এসসি 137, এসসি 145, 6টা পেপার আজকে আমি আরো সলভ করে দিয়ে যাচ্ছি। পাশাপাশি উচ্চ মাধ্যমিক জীববিদ্যা বায়োলজির পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে। পাশাপাশি দেখো এখানে উচ্চ মাধ্যমিকের ভিডিও তোমরা এখান থেকেই পাবে এবং সম্পূর্ণ ফ্রি কন্টেন্ট পাবে। বিভিন্ন জায়গায় তোমাদেরকে নানা রকম কিন্তু ভুলভাল বুঝিয়ে তোমাদের ব্রেন ওয়াশ করে তোমাদের থেকে টাকা তোলা হচ্ছে, চাঁদা তোলা হচ্ছে, তো তোমাদের থেকে মুনাফা অর্জন করছে। যাই হোক, কিন্তু এখানে তোমরা সবকিছু কিন্তু ফ্রিতে পাচ্ছ, একদম ফ্রি কন্টেন্ট কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা উচ্চ মাধ্যমিক জীববিদ্যার প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টারে টপিক ওয়াইজ ভিডিও আপলোড করা আছে, টেস্ট পেপার সলভ করে দেওয়া হচ্ছে, সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। তো সবটাই কিন্তু তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। সুতরাং চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছে এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো আগের ভিডিওতে কিন্তু আমরা এসসি 89 পর্যন্ত সলভ করেছিলাম। আজকে আমি আরো 6টা পেপার তোমাদেরকে সলভ করে দিচ্ছি একটি ভিডিওতেই, ঠিক আছে? এসসি 99 সবাই আমার সাথে সাথে সলভ করবে। এবং যেমনটা আমি তোমাদেরকে বলেছি যে এসসিকিউ গুলো তোমরা খাতায় পেজ নম্বরে, যেমন ধরো আজকে এসসি 99 সলভ করছি, তাহলে এসসি 99 লিখে খাতায় এসসিকিউ গুলো লিখে নাও, তাহলে রিভিশন করতে কিন্তু সুবিধা হবে। আর এমসিকিউ গুলো তোমরা বইতেই দাগিয়ে নাও, ঠিক আছে? তো দেখো কি বলেছে, সংশ্লেষ। সংশ্লেষ মানে হচ্ছে কনজুগেশন, তাহলে কি হবে? জাইগোস্পোর, ঠিক আছে? ইমাসকুলেশন হলো পরাগধানীর অপসারণ। গর্ভনিরোধকের শল্য চিকিৎসা, দেখো পুরুষদের ভাস ডিফারেন্স কেটে দেওয়া হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হবে ভাসেক্টমি। তারপরে দেখো কি বলেছে, ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি। দেখো এই ক্রস করলে আমরা জানি কি কি পাবো, ক্যাপিটাল টি একটা পাওয়া যাবে, ক্যাপিটাল টি স্মল টি পাবো দুটো, আর স্মল টি পাবো একটা। তাহলে এটা হবে 1:2:1 জিনোটাইপ অনুপাত বলেছে। আচ্ছা, তারপরে দেখো টিআরএন এর অ্যামাইনো অ্যাসিড বাধক স্থান হচ্ছে 3'CCA। টিআরএন এর সবসময় মাথায় রাখবে 3' প্রান্তে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় এবং 3' প্রান্তে ACC বা CCA এই তিনটি নিউক্লিওটাইড থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে দেখো কি বলেছে, হার্ডি ওয়েনবার্গ ভারসাম্যকে বিঘ্নিত করে কোনটি? প্রাকৃতিক নির্বাচন, জেনেটিক ড্রিফট, মিউটেশন, সবগুলি হবে। প্রথম এপম্যান কারা? প্রথম এপম্যান হচ্ছে অস্ট্রালোপিথেকাস। আচ্ছা, ভিডিওটা তোমরা রেজুলেশনটা 720 করে নাও, তাহলে পরিষ্কার একদম দেখতে পাবে। তাছাড়া তোমাদের কাছে তো বই আছে, অসুবিধার কোনো কথা নেই। তারপরে দেখো টিএবি ভ্যাকসিন। আচ্ছা, টিএবি ভ্যাকসিন মানেই হচ্ছে তোমার টাইফয়েড, প্যারাটাইফয়েড A and B, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা অবভিয়াসলি কি হবে, টিএবি হবে হচ্ছে টাইফয়েড রোগের ভ্যাকসিন। আচ্ছা, মুরগির একটি লেইং বিট মানে শুধু ডিম পারে, তো দেখো হোয়াইট লেগ হর্নও হবে, অর্পিংটনও হবে, ঠিক আছে? তো অর্পিংটন। ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতিতে অবভিয়াসলি ডিএনএ কে শনাক্ত করা হয়। গোল্ডেন রাইস, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভিটামিন এ থাকে। আরেকটা কি থাকে, কে বলতে পারবে? ভিটামিন এর সাথে গোল্ডেন রাইসে কি থাকে? বিটা ক্যারোটিন, ঠিক আছে? তারপরে দেখো +0 অবশ্যই কি হবে? কমেন্সালিজম, একজন লাভ হয় একজন লাভ বা ক্ষতি কিছু হয় না। উদ্ভিদ পর্যায়ক্রমের অন্তিম পর্যায়ে ক্লাইম্যাক্স কমিউনিটি, বায়োস্ফিয়ারের সঙ্গে যুক্ত এমএবি হচ্ছে ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম। আচ্ছা, স্বনিষেক সম্পন্নকারী প্রাণী সবাই লেখো ফিতা কৃমি, তোমরা পেজ নাম্বারে লিখে নাও, ঠিক আছে? ফিতা কৃমি। চালাযোগামী কি? এটা আমি এর আগে দিনই বলছিলাম বা বারবার পড়তে বলেছি। পরাগনালী যখন চ্যালাজা বা ডিম্বক মূলকে ভেদ করে প্রবেশ করে, ডিম্বকে প্রবেশ করে। গ্রিফিথের ট্রান্সফরমেশনের ব্যবহৃত ব্যাকটেরিয়া কি হবে? এটা অবভিয়াসলি কি হবে? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা ডিপ্লোকক্কাস নিউমোনি। উৎসেচক উৎপাদনকারী অণুজীব, এটা ভালোভাবে পড়বে। উৎসেচক উৎপাদনকারী অণুজীব হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস, ঠিক আছে? ব্যাসিলাস সাবটিলিস। আচ্ছা, সায়েন্টিফিক নেম যখন লিখবে অবশ্যই আন্ডারলাইন করবে, ঠিক আছে? এখানে ব্যাসিলাস সাবটিলিস থেকে প্রোটিয়েস উৎসেচক খরিত হয়, যেটি চর্মশিল্পে ট্যানিং এর কাছে ব্যবহৃত হয়। এমনিতে তোমাদেরকে পড়তে হবে চর্মশিল্পে ব্যবহৃত ব্যাকটেরিয়া ব্যাসিলাস সাবটিলিস, ঠিক আছে?
নেক্সট পপুলেশনের সংজ্ঞা দাও, খাতায় লেখো। একটি পপুলেশনে, ঠিক আছে, পপুলেশন কি কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীব গোষ্ঠীকে পপুলেশন বলে। আরেকবার বলছি, কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীব গোষ্ঠীকে পপুলেশন বলে। ঠিক আছে, লিখে নাও পজ করে করে, কারণ আমি একটু তাড়াতাড়ি বলছি, কারণ আমাকে বুঝতেই পারছো 6টা পেপার সলভ করতে হবে। পৃথিবীর শীতলতম বায়োম, সবচেয়ে শীতলতম বায়োম হচ্ছে তুন্দ্রা। ঠিক আছে, তুন্দ্রা বায়োম। বাদ বাকি দেখো 2 এর প্রশ্ন 3 এর প্রশ্ন এগুলো অটোমেটিক্যালি বারবার রিপিট হচ্ছে। আমি যে সাজেশন আপলোড করেছি সেখান থেকে কিন্তু 100% কমন। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। উচ্চ মাধ্যমিকের সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। এবার দেখো নেক্সট এবিটিএ টেস্ট পেপার 2024 ক্লাস 12 বায়োলজি পেজ এসসি 110 এসসি 110। দেখো কি বলেছে, চলো রেণু দেখা যায় ক্ল্যামাইডোমোনাস। পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখো আমি টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে রেখেছি, আমাদের টেলিগ্রাম গ্রুপ, সেটিতে তোমরা জয়েন হয়ে যাও। ঠিক আছে, সেখানে আমার সঙ্গে সরাসরি চ্যাটিং করতে পারবে। পাশাপাশি কিন্তু যারা লিংকের মাধ্যমে যুক্ত হতে পারছো না, তোমরা টেলিগ্রামে গিয়ে প্রীতমস বায়োলজি বায়ো সলিউশন লিখে সার্চ করো, তাহলে গ্রুপটা তোমরা পেয়ে যাবে এবং যুক্ত হতে পারবে। পাশাপাশি ডেসক্রিপশনে দেখো আমি টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে রেখেছি। সবকিছু কিন্তু ফ্রি কন্টেন্ট দেওয়া হচ্ছে। ঠিক আছে, স্টুডেন্টসদের থেকে যারা টাকা তুলে মুনাফা অর্জন করছে, এখানে সেসব তোমরা পাবে না। এখানে কিন্তু সমস্ত ফ্রি কন্টেন্ট। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। নেক্সট, সিফিলিস রোগ অবশ্যই কি হবে, ট্রিপোনেমা প্যালিরাম। দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কর্পাস লিটিয়াম কি ক্ষরণ করে, অর্থাৎ পিত্ত গ্রন্থি থেকে কি ক্ষরণ হয়, প্রোজেস্টেরন। তো এখানে অপশন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রয়েছে, তো অপশন সি হবে। টেস্ট ক্রসের দ্বিসংকর জননের টেস্ট ক্রস অনুপাত বারবার বলেছি 4টা 1:1:1:1:1, আর এক সংকর জননের 1:1। দেখো কোনটি কনবার্গের উৎসেচক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিএনএ পলিমারেজ 1 কে কনবার্গের উৎসেচক বলে। টার্নার সিন্ড্রোমে যৌন ক্রোমোজোম X0, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর প্রশ্ন, ডাইনোসরের স্বর্ণযুগ বা সরীসৃপের যুগ কাকে বলবো, মেসোজোইককে। ডিপ লিটার পদ্ধতিটি কিসের সঙ্গে সম্পর্কিত, এটা হবে পোল্ট্রি ফার্ম। ম্যাটারনাল অ্যান্টিবডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আইজিজি, সরাসরি প্লাসেন্টাকে ভেদ করতে পারে। কোনটিকে আণবিক কাঁচি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। পিবিআর 322-এ পি ফর প্লাজমিড। আচ্ছা, মিনামাটা রোগ হয় পারদ বা মার্কারি, তাহলে HG। ঠিক আছে, লিন্ডাম্যানের সূত্র অবশ্যই 10%। WWF এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড লাইফ ফান্ড ফর নেচার, কি থাকে, রেড পান্ডা, লোগোতে রেড পান্ডা বা লাল পান্ডা থাকে। আচ্ছা দেখো এবার এসে কি গুলো, সার্টোলি কোষের কাজ কি লেখে নাও, শুক্রাণুকে পুষ্টি প্রদান করে। এছাড়া ইনহিবিন হরমোন ক্ষরণ করে। সহপ্রকটতার একটি উদাহরণ মানুষের AB ব্লাড গ্রুপ বা MN রক্ত শ্রেণী। ওকাজাকি খণ্ডককে জুড়তে সাহায্যকারী উৎসেচক অবশ্যই কি হবে, DNA লাইগেস। পানীয় জল পরিশোধনে কোন গ্যাস ব্যবহার করা হয়, ক্লোরিন। বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। কিস্টোন প্রজাতি কি, লেখো কিস্টোন প্রজাতি লেখো, যেসব প্রজাতি অবলুপ্ত হলে অন্য প্রজাতির অবলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ কিস্টোন প্রজাতি মানে কি, যেসব প্রজাতি অবলুপ্ত হলে অন্য প্রজাতিও অবলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, তাকে আমরা বলবো কিস্টোন প্রজাতি। উদাহরণ লেখো, রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, আমি একটু স্পিডে বললাম, পজ করে লিখে নাও। তাহলে দেখো আমাদের এই পেজটাও SC 110 শেষ হয়ে গেল। সুতরাং চ্যানেলে যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। এবারে দেখো 119 পেজ, SC 119। ঠিক আছে, সম্পূর্ণ বিনামূল্যে টেস্ট পেপার সলভ করে দেওয়া হচ্ছে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম গ্রুপের লিংক দেখা যাচ্ছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাও। দেখো কোনটি ভেক্টর নয়, ট্যাগ পলিমারেজ আর ইকো R1, এই দুটো উৎসেচক, তাহলে A এবং C উভয়। স্টক ও শিয়ন ব্যবহৃত হয় কোনটিতে, অবশ্যই কি হবে, গ্রাফটিং। ঠিক আছে, দেখো ফুলের কোন অংশটি নিষেকের পর ফলের ত্বক গঠন করে, অবশ্যই কি হবে, ডিম্বাশয় প্রাচীর। কোন হরমোনটি প্রসবের সময় জরায়ু সংকোচন করে, হচ্ছে অক্সিটোসিন। সবকটি হবে না। আচ্ছা, CUT মানে কপারটি। দেখো কপারটি আমরা জানি একটা IUD, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, এটা তোমার শুক্রাণুর চলন আটকায়, তারপর রোপণে বাধা দেয়,
তো দেখো এখানে কি হবে, রোপণে বাধা দেয়, নিষেকে বাধা দেয়, এটা সবকটি হবে। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত 1:2:1। তারপরে দেখো এখানে একটা জিনোটাইপ দিয়ে দিয়েছে, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ডি স্মল ডি। এখানে হেটেরোজাইগাস কটা আছে, 3টা, তাহলে এখানে হবে 8টা। এখান থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা হবে 8টি। ঠিক আছে। সেন্ট্রাল ডগমার সঠিক সজ্জাকার দেখো, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, অপশন বি। 9 নাম্বার দেখো কি বলেছে, হোমো ইরেক্টাসের ক্ষেত্রে কোনটি সঠিক ক্রম। তো দেখো প্রজাতি ইরেক্টাস, গণ হোমো, ঠিক আছে, প্রাইমেট, কর্ডাটা, অ্যানিমেলিয়া। এই যে অপশন সি দেখো, প্রথমে রাজ্য অ্যানিমেলিয়া, তারপরে কর্ডাটা পর্ব, প্রাইমেট বর্গ, তারপরে গণ প্রজাতি, গোত্রটা দেয়নি, তো এটা হবে অপশন সি হবে সঠিক উত্তর। তারপরে দেখো বলছে পপি গাছ, পপি গাছের কোন অংশ থেকে স্ম্যাক নামক ড্রাগ পাওয়া যায়, এটা হবে ল্যাটেক্স। আমার সাথে সাথে তোমরা টেস্ট পেপার অবশ্যই সলভ করে নাও। ডিপ লিটার পদ্ধতিটি কোনটির সঙ্গে সম্পর্কিত, এটা হবে পোল্ট্রি ফার্ম। আচ্ছা, প্যালিন্ড্রোমিক্স হচ্ছে GAATTC, অপশন এ, হ্যাঁ অপশন এ হবে এটা। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, লজিস্টিক মডেলে কখন একটা পপুলেশনে জন্মহার 0 হয়, মানে একটা পপুলেশন যেটি লজিস্টিক মডেল ফলো করে সেখানে কখন জন্মহার 0 হবে, যখন কি হবে n/k = 1 হবে। ঠিক আছে, কে ফর হচ্ছে এটা বহন ক্ষমতা, ক্যারিং ক্যাপাসিটি, মানে জন্মহার এবং বহন ক্ষমতা যখন সমান হবে। ঠিক আছে, কখন কাছাকাছি পৌঁছায় হতে হবে না, সমান হতে হবে, মানে তাহলে n/k = 1, তখন পপুলেশনের জন্মহার 0 হবে। ঠিক আছে। কোন বিজ্ঞানী খাদ্য পিরামিডের ধারণার প্রবক্তা, অবশ্যই কি হবে চার্লস এলটন। আচ্ছা এবারে চলে আসো এসএকিউ গুলো, দেখো কি বলেছে, ডিম্বক নাভি, ডিম্বক নাভিটা হচ্ছে হাইলাম। হাইলাম কি, যেমন ধরো এটা হচ্ছে দুটো সংযোগস্থল, হ্যাঁ মানে লেখো হাইলামটা হচ্ছে ডিম্বক বৃন্তের সঙ্গে ডিম্বক মূল বা চালাজার সংযোগস্থলকে ডিম্বক নাভি বলে। ঠিক আছে, আরেকবার বলছি, ডিম্বক বৃন্তের সঙ্গে ডিম্বক মূল বা চালাজার সংযোগস্থলকে ডিম্বক নাভি বলে। কোলোস্ট্রামকে, এটা তো তোমরা সকলেই জানো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। শিশু জন্মানোর পর 2 থেকে 3 দিন ধরে মায়ের স্তন গ্রন্থি থেকে যে গাঢ় আঠালো পুষ্টিদায়ক হলুদ দুধ নিঃসৃত হয় সেটাকে আমরা বলবো কোলোস্ট্রাম, IgA অ্যান্টিবডি থাকে। চার্লগ্রাফের নীতি কি, A+G = T+C। হ্যাঁ, এবং অ্যাডিনিনের পরিমাণ থাইমিনের পরিমাণের সঙ্গে সমান, গুয়ানিনের পরিমাণ সাইটোসিনের পরিমাণের সঙ্গে সমান। নেক্সট বারবডি কি, আমি এর আগের দিনই তোমাদেরকে শিখিয়ে দিলাম, বারবডি 1-এর বেশি এক্স ক্রোমোজোম, একটা এক্স ক্রোমোজোমের বেশি থাকলে সেটা বারবডি। হ্যাঁ লেখো বারবডি, তোমরা লেখো, এটা নর্মাল স্ত্রীদের ক্ষেত্রে, দেখো নর্মাল পুরুষদের ক্ষেত্রে XY, একটা এক্স ক্রোমোজোম আছে তাহলে বারবডি 0, আর নর্মাল ফিমেলদের ক্ষেত্রে দেখো একটা এক্স ক্রোমোজোমের 2টো এক্স ক্রোমোজোম আছে, মানে একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা থাকে, তাহলে এখানে বারবডির সংখ্যা হচ্ছে 1, আর এখানে বারবডির সংখ্যা 0। ঠিক আছে, এটা তোমরা লিখে নাও। স্ত্রীদের দেহকোষে, আমি একটু বলছি লিখে নাও, স্ত্রীদের দেহকোষে একটি এক্স ক্রোমোজোম নিষ্ক্রিয়ভাবে হেটারোক্রোমাটিন রূপে অবস্থান করে। ঠিক আছে, স্ত্রীদের দেহকোষে একটি এক্স ক্রোমোজোম নিষ্ক্রিয়ভাবে হেটারোক্রোমাটিন রূপে অবস্থান করে, একে বারবডি বলে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, রয়্যাল জেলি কি, রয়্যাল জেলি লেখো, এটা শ্রমিক মৌমাছির গলবিল থেকে নিঃসৃত নাইট্রোজেন সমৃদ্ধ তরল। হ্যাঁ দেখো, যাদেরকে রয়্যাল জেলি খাওয়ানো হয় তারা রানী মৌমাছিতে পরিণত হয়। ঠিক আছে, তো রয়্যাল জেলি কি, শ্রমিক মৌমাছির গলবিল থেকে নিঃসৃত নাইট্রোজেন সমৃদ্ধ তরল। এটা কি করে, অন্তঃক্ষরা গ্রন্থির কার্যকারিতা বাড়ায়, খিদে বাড়ায়, শক্তি বাড়াতে সাহায্য করে। নেক্সট দেখো কি বলেছে, ইকোলজিক্যাল নিচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইকোলজিক্যাল নিচ কি জিনিস, দেখো অনেকবার এটা বলা হয়েছে হ্যাবিটেট এবং নিচের পার্থক্য পড়তে। নিচ হচ্ছে যে নির্দিষ্ট বাসস্থানে কোনো জীব অবস্থান করে। ঠিক আছে, যে নির্দিষ্ট বাসস্থানে কোনো জীব কি করবে, অবস্থান করবে এবং অন্যান্য জীবের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করবে। ঠিক আছে, অন্যান্য জীবের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করবে, সেই স্থানকে আমরা ইকোলজিক্যাল নিচ বলবো। আচ্ছা নেক্সট ট্রাফিক কি, দেখো ট্রাফিক একটি সংস্থা। ঠিক আছে, ট্রাফিক হলো IUCN, WWF এবং IUCN এর সহযোগী সংস্থা। ঠিক আছে, এটা হচ্ছে IUCN এবং WWF এর সহযোগী সংস্থা। এই সংস্থাটি বিশ্বব্যাপী বনজ উদ্ভিদ ও প্রাণীর বাণিজ্য নিয়ন্ত্রণ করে। দেখো এই সংস্থাটি বিশ্বব্যাপী
বনজ উদ্ভিদ ও প্রাণীর বাণিজ্য নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো আমাদের এই পেজটাও কিন্তু হয়ে গেল। ঠিক আছে, যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনো যুক্ত হওনি, ডেসক্রিপশনে দেখো আমি টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে রেখেছি। ঠিক আছে, সেখান থেকে কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবে। আচ্ছা, এবারে দেখো আমাদের নেক্সট পেজ এসসি 128। আমাদের কিন্তু 3টা পেজ সলভ হয়ে গেল। ঠিক আছে, আজকে আমি 6টা পেজ সলভ করব, তো 3টে হয়ে গেল। এবার দেখো নেক্সট হচ্ছে আমাদের এসসি 128 বের করো, সবাই আমার সাথে সাথে করে নেও। দেখো কি বলেছে, জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পুরু কিউটিকল, নিমজ্জিত পত্ররন্ধ্র, জল ধারণ কলের উপস্থিতি, সবকটি থাকে জাঙ্গল উদ্ভিদে। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। নেক্সট দেখো, 4 গ্যাপের সূত্র অনুযায়ী কোনটি সঠিক? এটা হবে A+G=T+C। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক? অবভিয়াসলি হবে ব্যাসিলাস থুরিনজেনসিস। দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই পেপারটা গোটাটাই ইম্পর্টেন্ট। কোনটি ডোয়ারি বিটের মধ্যে কোনটা ভারতীয়? অঙ্গল। ঠিক আছে, এটা 2020 সালে আসা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। দ্বিসংকোচনের টেস্ট কোর্স অনুপাত কত হবে? 4টা 1:1:1:1:1। প্রদত্ত কোনটি রাসায়নিক গর্ভনিরোধক? দেখো ভাসেক্টমিতে সার্জিক্যাল, কন্ডম হচ্ছে ব্যারিয়ার মেথড, ডায়াফ্রাম ও ব্যারিয়ার মেথড, তাহলে এটা হবে আইইউডি, ইন্ট্রাউটেরাইন ডিভাইস। কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে সম্পর্কিত? অবশ্যই হবে প্লাজমিড। দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। নিম্নলিখিত প্রাণীগুলির কোনটা ভারত থেকে অবলুপ্ত হয়ে গেছে? অবশ্যই চিতা কিন্তু অবলুপ্ত হয়ে গেছে, চিতাকে কিন্তু আনা হয়েছে। ঠিক আছে, আচ্ছা মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম দেখো কি হবে? সহপ্রকটতা, লিঙ্কেজ, অসম্পূর্ণ প্রকটতা, সবকটি। অবশ্যই সবকটি। ঠিক আছে, যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক করো, এখানে সবকিছু ফ্রিতে তোমরা পাচ্ছ, সেই জন্য লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এবং ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ভিডিওগুলো কেমন লাগছে, টেস্ট পেপার সলভের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য সাবস্ক্রাইব করবে। কোনটি অ্যালকোহলের অপব্যবহারের ফলে সৃষ্ট? দেখো যকৃৎ সিরোসিস, হাইপোগ্লাইসেমিয়া, পাকস্থলী প্রদাহ, সবকটি। এটা হবে সবকটি। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যানবাহন থেকে নির্গত বর্জ্যের সবচেয়ে ক্ষতিকারক? অবশ্যই সীসা। জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা ভাইসম্যান। ওয়াইডাল টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টাইফয়েড। অ্যাজোলার সঙ্গে সম্পর্কিত নাইট্রোজেন সংবন্ধনকারী জীবাণু হবে কি হবে? অ্যানাবিনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট দেখো, ইনকিউবেশন পিরিয়ড কাকে বলে? খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো কিছু কিছু, আচ্ছা দেখো, রোগ জীবাণু আমাদের দেহে প্রবেশের পরে কিন্তু সঙ্গে সঙ্গে রোগ লক্ষণ প্রকাশ পায় না। ঠিক আছে, একটা রোগ জীবাণু প্রবেশের সঙ্গে সঙ্গে পাবে না, কিছুদিন পর পর হয়তো রোগটা প্রকাশ পেল। তাহলে এই টাইম গ্যাপটাকে আমরা বলবো ইনকিউবেশন পিরিয়ড। ঠিক আছে, লেখো, কোন জীবাণু দেহে প্রবেশ করার পর থেকে যে সময় পর্যন্ত কোনো রোগ লক্ষণ প্রকাশিত হয় না তাকে ইনকিউবেশন পিরিয়ড বলে। আবার বলছি, কোন জীবাণু দেহে প্রবেশ করার পর থেকে যে সময় পর্যন্ত কোনো রোগ লক্ষণ প্রকাশিত হয় না তাকে ইনকিউবেশন পিরিয়ড বলে। যেমন কলেরা 2 থেকে 5 দিন, ধরো ভিব্রো কলেরি কারোর দেহের ভিতরে ঢুকলো, তাহলে সঙ্গে সঙ্গে রোগটা প্রকাশ পাবে না, এই 2 দিন পর থেকে কিন্তু রোগটা প্রকাশ পেতে পারে, 2 থেকে 5 দিনের মধ্যে। তাহলে কলেরার যে ইনকিউবেশন পিরিয়ড সেটা হচ্ছে 2 থেকে 5 দিন। আচ্ছা, ক্লাইম্যাক্স কমিউনিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের চূড়ান্ত পর্যায়ে, একদম লাস্ট পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে বসবাসকারী স্থায়ী কমিউনিটিকে আমরা ক্লাইম্যাক্স কমিউনিটি বলবো। ঠিক আছে, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের চূড়ান্ত পর্যায়ে বসবাসকারী স্থায়ী কমিউনিটিকে ক্লাইম্যাক্স কমিউনিটি বলবো, যেরকম বৃক্ষজাতীয় উদ্ভিদ। ঠিক আছে, কর্পাস অ্যালবিকান্স কি? দেখো এটা ভালোভাবে বলবে, কর্পাস অ্যালবিকান্স কি এটা লেখো। পিত্তগ্রন্থি বা কর্পাস লুটিয়াম ক্ষয়প্রাপ্ত হয়ে ডিম্বাশয়ে একটি দাগ তৈরি করে। ঠিক আছে, পিত্তগ্রন্থি বা কর্পাস লুটিয়াম ক্ষয়প্রাপ্ত হয়ে ডিম্বাশয়ে একটা স্কার মানে দাগ, একটা দাগ তৈরি করে, একে তোমার কর্পাস অ্যালবিকান্স বলে। ঋতুচক্র রজচক্রের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঋতুচক্র কি প্রাইমেট ছাড়া অন্যান্য স্ত্রী স্তন্যপায়ীদের হয়, আর এটা প্রাইমেট বর্গের স্তন্যপায়ীদের হয় রজচক্র। ঠিক আছে, আর একটা পার্থক্য কি হতে পারে দেখো, যেমন ধরো হচ্ছে বানর, মানুষ
ঠিক আছে, এদের হচ্ছে তোমার মানুষের যেমন হচ্ছে রজচক্র হবে, আর ঋতুচক্র কুকুর, ঠিক আছে। আর ঋতুচক্র একটা নির্দিষ্ট প্রজনন ঋতুতে হয়, আর রজচক্র আমরা জানি যে 12 থেকে মানে রজচক্র যখন শুরু হচ্ছে 12 বছর বয়স থেকে প্রতি 28 দিন অন্তর অন্তর হয়, ঠিক আছে। এটা লেখো, প্রাইমেট ছাড়া অন্যান্য স্ত্রী স্তন্যপায়ীদের ঋতুচক্র হয়, আর রজচক্র প্রাইমেট বর্গের স্ত্রী স্তন্যপায়ীদের হবে। অর্ধ সংরক্ষিত ডিএনএ প্রতিলিপিকরণ কি? দেখো, অর্ধ সংরক্ষিত ডিএনএ প্রতিলিপিকরণ হচ্ছে এক্ষেত্রে পুরনো ডিএনএর 2টি তন্তু খুলে যায়, প্রত্যেকটার উপর একটা করে নতুন তন্তু গঠিত হয়, অর্থাৎ যে নতুন ডিএনএটা হচ্ছে সেখানে একটা পুরাতন তন্তু থাকবে, একটা নতুন তন্তু থাকবে, তাকে আমরা সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষিত প্রতিলিপিকরণ বলবো। ক্রায়োপ্রিজার্ভেশন ভীষণ ইম্পর্টেন্ট, এটা -196°C তাপমাত্রায় পরাগরেণু, বীজ, ভ্রূণ এগুলো তরল নাইট্রোজেনের সংরক্ষণকে আমরা বলি ক্রায়ো সংরক্ষণ, ঠিক আছে। বাদ বাকি থেকে দুয়ের প্রশ্ন সব বইতে তোমরা পেয়ে যাবে, জৈব বিবর্ধন, এক্সিটু সংরক্ষণ থেকে বড় প্রশ্নের মধ্যে শুক্রাশয়ের গঠন, নিষেক পদ্ধতি, এগুলো প্রত্যেকটা পেজে রিপিট হচ্ছে, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, এগুলো আমি সব সাজেশনে তোমাদেরকে আগেই বলে দিয়েছি, সাজেশনে হুবহু কমন, ঠিক আছে। সবকিছু কিন্তু ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। দেখো আমাদের যে নেক্সট পেজ হচ্ছে SC 137, ঠিক আছে, বের করো SC 137 ABTA টেস্ট পেপার 2024 ক্লাস 12 বায়োলজি, পেজ SC 137, ঠিক আছে। দেখো কি বলেছে এখানে, দেখো কি বলেছে, গেমিউলের মাধ্যমে কে করে? স্পঞ্জ, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। গেমিউলের মাধ্যমে কে করে? এটা হবে হচ্ছে স্পঞ্জ। আচ্ছা, নেক্সট দেখো হচ্ছে কি বলেছে, গর্ভযন্ত্র হচ্ছে, এই দেখো এখানে বলে দিচ্ছে একটা ফিমেল স্ত্রীলিঙ্গ ধরে, 2টো সহকারী কোষ থাকে, একটা ডিম্বাণু থাকে, একটা নির্ণীত নিউক্লিয়াস থাকে, 3টা প্রতিপাদ থাকে। এই যে 2টো সহকারী কোষ এবং একটা ডিম্বাণু, একে আমরা গর্ভযন্ত্র বলবো। তাহলে এটা হবে তোমার ডিম্বক এবং সহকারী কোষ, ঠিক আছে। আচ্ছা, যে প্রক্রিয়া স্পার্মাটিডটা হচ্ছে আমাদের অপরিণত শুক্রাণু, আর স্পার্মাটোজোয়া হচ্ছে পরিণত শুক্রাণু। তাহলে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া তৈরি হচ্ছে, তাহলে আমরা বলবো স্পার্মিওজেনেসিস, ঠিক আছে। দেখো, মা বাহক এবং বাবা স্বাভাবিক, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়বে। মা বাহক আর বাবা স্বাভাবিক হলে আমরা কি জানি? একটা ছেলে পুরোপুরি স্বাভাবিক হবে, একটা ছেলে আক্রান্ত হবে, ঠিক আছে, একটা মেয়ে স্বাভাবিক হবে, একটা মেয়ে বাহক হবে। তো দেখো, সকল মেয়ে তো বাহক হবে না, সকল মেয়ে স্বাভাবিক হবে, অর্ধেক ছেলে স্বাভাবিক, অর্ধেক ছেলে বর্ণাঢ্য, 2টো ছেলের মধ্যে একজন স্বাভাবিক একজন বর্ণাঢ্য, সিট সঠিক, এবং এক্ষেত্রে বিও সঠিক, কারণ যে বাহক তাকেও স্বাভাবিক ধরা হয়। তাহলে এটা হবে বি এবং সি উভয়। এই পার্টিকুলার এই প্রশ্নটা দেখবে ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা উচ্চ মাধ্যমিকে এসেছে, এটা বি এবং সি উভয় হবে। সেন্ট্রাল ডগমার সঠিক সূর্যক্রম, একটু আগে তোমাদেরকে বললাম ডিএনএ, আরএনএ, প্রোটিন। কোনটা মিলার উরের পরীক্ষায় ব্যবহৃত হয়নি? দেখো, মিলার এবং উরের পরীক্ষায় ব্যবহৃত হয়নি, এটা হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, জেনেটিক ড্রিফট কোথায় দেখা যায়? বড় বিচ্ছিন্ন পপুলেশন, ক্ষুদ্র বিচ্ছিন্ন পপুলেশন, দ্রুত প্রজননশীল পপুলেশন, ধীর প্রজননশীল পপুলেশন। তো জেনেটিক ড্রিফট দেখা যাবে, এটা কিন্তু হবে ক্ষুদ্র বিচ্ছিন্ন পপুলেশন, ঠিক আছে, অপশন বি। প্রদত্ত কোনটি ম্যাটার্নাল অ্যান্টিবডি আইজিজি? ডিপ্লিটার পদ্ধতি কি হবে? পোল্ট্রি ফার্ম। ইকো আনন্তে আর ফর স্ট্রেন, ঠিক আছে, আর ফর হচ্ছে স্ট্রেনকে বোঝাচ্ছে। দেখো, পিসিআর পদ্ধতিতে ব্যবহৃত ট্যাগ পলিমারেজ সূচক হলো থার্মোফিলিক ব্যাকটেরিয়া, মানে উষ্ণপ্রেমী ব্যাকটেরিয়া, ছত্রাক নয়, থার্মাস অ্যাকোয়াটিকাস থেকে পাওয়া যায়। তবে দেখো, জেরোফাইটিক বা জাঙ্গল উদ্ভিদ, পুরোকিউটিকাল, নিমজ্জিত পত্ররন্ধ্র, জল ধরন কলার উপস্থিতি, সবকিছুই হবে। আচ্ছা, নেক্সট 13 নম্বর প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, এগুলো সবগুলোই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জীবভরের উল্টানো বা বিপরীত পিরামিড দেখা যায় জলাভূমির বাস্তুতন্ত্রে। তবে দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যানবাহনের থেকে নির্গত বর্জ্যের মধ্যে সবচেয়ে ক্ষতিকারক, একটু আগে বললাম, সীসা। আচ্ছা, টেস্ট টু বেবি উৎপাদনে জড়িত পদ্ধতি IVF, ইটি, ইনভিট্রো ফার্টিলাইজেশন, এমব্রিও ট্রান্সফার। ট্রান্সক্রিপশনে সিগমা ফ্যাক্টরের কাজ কি? সিগমা ফ্যাক্টর কি করে? আরএনএ পলিমারেজকে প্রোমোটারের সাথে যুক্ত হতে সাহায্য করে। লেখো, ট্রান্সক্রিপশনের সময় সিগমা ফ্যাক্টর আরএনএ পলিমারেজকে প্রোমোটারের সাথে যুক্ত হতে সাহায্য করে। গাইরেস সূচকের কাজ কি? ডিএনএর অতিকুণ্ডলীকৃত বা সুপার কয়েলকে খুলতে সাহায্য করে। ডিএনএর অতিকুণ্ডলীকৃত বা সুপার কয়েলকে খুলতে সাহায্য করে, ঠিক আছে।
তারপরে দেখো কি বলেছে, প্যারাটোপ কি? অ্যান্টিবডির যে অংশে অ্যান্টিজেন জোড়া লাগে তাকে প্যারাটোপ বলবো, আর অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি জোড়া লাগে সেটা এপিটোপ। আর এখানে বলেছে প্যারাটোপ, অর্থাৎ অ্যান্টিবডির যে স্থানে অ্যান্টিজেন জোড়া লাগবে তাকে আমরা প্যারাটোপ বলবো। ইকো আরএনএ রেস্ট্রিকশন স্থান একটু আগে বললাম, এটা হবে 5 প্রাইম GAATTC3 আর এটা হবে 3 প্রাইম CTTAAG5 এ জি এবং এর মাঝখানে তীর চিহ্ন দিবে, এ এবং জি এর মাঝখানে এইভাবে তীর চিহ্ন দিয়ে দাও, ঠিক আছে। একটা কৃত্রিম গ্রিন হাউস গ্যাস কি হবে? CFC, ক্লোরোফ্লুরো কার্বনটা কিন্তু হচ্ছে কৃত্রিম গ্রিন হাউস গ্যাস। দেখো আমাদের 5টা পেপার কিন্তু হয়ে গেল, যেমনটা আমি তোমাদেরকে বললাম যে আমি 6টা পেপার সলভ করব। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে। এবার আমাদের নেক্সট পেজ হচ্ছে SC 145 ABTA টেস্ট পেপার 2024 ক্লাস 12 বায়োলজি, পেজ SC 145 145 দেখো SC 145 পেজ। আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত হওনি, ডেসক্রিপশনে দেখো আমাদের দেখা যাচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিংক, সেটি ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আচ্ছা দেখো, অ্যামিবার বহু বিভাজন পদ্ধতি, অ্যামিবা নরমালি দ্বিবিভাজন করে আর বহু বিভাজন করে প্লাজমোডিয়াম, কিন্তু প্রতিকূল পরিবেশে অ্যামিবা বহু বিভাজন করে, সেটাকে আমরা বলবো স্পোরুলেশন। আচ্ছা, ডিম্বাণুর সাইটোপ্লাজমকে ঘিরে থাকে ভাইটেলাইন পর্দা। পুরুষের তলপেটের সঙ্গে স্ক্রোটাম থলির যোগসূত্র কি হবে? ইঙ্গুইনাল ক্যানাল। অটোজোমাল ঘটিত প্রচ্ছন্ন রোগ কি হবে? থ্যালাসেমিয়া। টার্নার সিনড্রোম এক্সো। রোগ ফ্যাক্টরটি কার সঙ্গে সম্পর্কযুক্ত? এটা হবে ট্রান্সক্রিপশন, ঠিক আছে, ট্রান্সক্রিপশন। আচ্ছা, নিচের কোনটির অভিব্যক্তির সাপেক্ষে সব থেকে উপযুক্ত প্রমাণ? অভিব্যক্তির সব থেকে উপযুক্ত প্রমাণ হচ্ছে জীবাশ্ম। অ্যালার্জির সঙ্গে দেখো অ্যালার্জি প্রতিক্রিয়া হবে IgE, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, বারবার করানো হয়েছে। এন্ডোমাইক্রোলজির উদাহরণ গ্লোমাস। ক্লোনিং ভেক্টর হিসেবে ব্যবহৃত হয় কোনটা? প্লাজমিড, কসমিড, BSC, ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, সবকটি হবে। ডবল মনোজোম হচ্ছে 2n-1-1। মরু বায়োমের প্রধান প্রাণী হলো উট। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমে চরম স্থায়ী কমিউনিটি হচ্ছে ক্লাইম্যাক্স। মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য হচ্ছে ওজোন স্তরকে রক্ষা করা, ঠিক আছে। এবারে দেখো SQ গুলো। পেরিস্পার্ম কি? পেরিস্পার্ম হচ্ছে বীজের অব্যবহৃত নিউসেলাস বা ভ্রূণ পোষক কলা, ঠিক আছে, লিখে নাও, বীজের অব্যবহৃত নিউসেলাস বা ভ্রূণ পোষক কলা, ঠিক আছে। একটা ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড কি হবে? লাইসিন। জিনোম কি? জিনোম হচ্ছে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে জিনের সমষ্টিকে জিনোম বলে। তারপরে দেখো হাপা কি? হাপা হচ্ছে মশারির নেট, ঠিক আছে। হাপা হচ্ছে লেখো কার্পের প্রণোদিত প্রজননে, ঠিক আছে, কার্পের প্রণোদিত প্রজননে, কার্পের প্রজনন হ্যাচিং এর জন্য নাইলন বা মার্কিন কাপড় দিয়ে তৈরি মশারির মতো যে আধার ব্যবহৃত হয় তাকে হাপা বলে। ভিডিওটা পজ করে লিখে নাও, ঠিক আছে। সন্ধানজাত দুটো খাদ্যদ্রব্য হবে, পাউরুটি হবে, বিস্কুট হবে, অ্যালকোহল। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি অবশ্যই কোথায় হবে? কেরালা রাজ্যের পাল্লাকাট জেলায়, ঠিক আছে। তাহলে আমাদের এই পেপারটাও কিন্তু হয়ে গেল। যেমনটা বললাম, যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। পাশাপাশি অযথা কিন্তু এখানে সেখানে কান দেবে না, এখানে তোমাদেরকে ফ্রি কন্টেন্ট দেওয়া হচ্ছে। পাশাপাশি তোমাদের থেকে যারা টাকা তুলছে, বিভিন্ন টাকা তোলার নাম করে, কোর্সের নাম করে মুনাফা অর্জন করছে, পাশাপাশি অনেকে কিন্তু বড় বড় ডিগ্রি দেখাচ্ছে যে অমুক জায়গা থেকে পাশ করেছে এসেছে, অমুক জায়গা থেকে পাশ করে এসেছে, কিন্তু আলটিমেটাম জিরো। যখন তুমি কোন একটা ডিগ্রিকে কাজেই লাগাতে পারছো না, সেটা তাহলে ফলাও করার কিছু হয় না, ঠিক আছে। সুতরাং এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটু সাবধানে থাকবে, যাতে তোমাদের যাতে ক্ষতি না হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি এবিটি এর আরো 6টা পেপার সলভ করে দিলাম। খুব তাড়াতাড়ি আমি টেস্ট পেপারটা সলভ করে দেবো, কোনো চিন্তার কোনো কারণ নেই। তোমাদেরকে যখন আমি বলেছি সলভ করে দেবো, তখন সলভ করে দিব, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।